হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেসিপিস অ্যান্ড মোর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, পুজো তো কেটেই গেল, তাই আপনাদের সকলকে বিজয়া দশমীর শুভেচ্ছা জানাই আর অনেক অনেক ভালোবাসা জানাই। আজকের বন্ধুরা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি বিট বাটা। তো এই বিট বাটা কিন্তু খেতে অসাধারণ লাগে গরম ভাতের সঙ্গে। আসছে শীতে আপনারা বানিয়ে অবশ্যই খেয়ে দেখবেন, আপনারা কিন্তু ঠকবেন না। ভীষণই ভালো লাগে খেতে। যারা বিট খায় না তারাও কিন্তু চেটেপুটে বিট বাটা দিয়ে পুরো ভাতটাই খেয়ে নেবে। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক। তো বিট বাটা বানানোর জন্য এখানে আমি দুটো বিট নিয়ে নিয়েছি। এটাকে ছুলে ধুয়ে টুকরো টুকরো করে কেটে নেব। আর এই বাটাটা বানানোর জন্য লাগছে কাঁচা লঙ্কা, রসুন, ভাজা চীনাবাদাম, কালো জিরা আর একটা শুকনো লঙ্কা। তো টুকরো টুকরো করে কেটে নেওয়ার পর একটা মিক্সিং জার, যে মাঝারি বড় সাইজের মিক্সিং জারটা ব্যবহার করছি, তার মধ্যে আমি সব দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে যা যা উপকরণ লাগবে সেগুলো অ্যাড করে দিচ্ছি। তো ঝালটা যে যেমন খাবেন সেই বুঝে লঙ্কাটা আপনারা দেবেন, রসুনটাও আপনারা বুঝে দেবেন। আর দিয়ে দিচ্ছি সেই ভাজা চীনাবাদাম। চাইলে আপনারা কিন্তু কাঁচা বাদাম বা নারকেলও ব্যবহার করতে পারেন। অল্প সামান্য জল দিচ্ছি যাতে পেস্টটা ভালো হয়। আর পরিমাণ মতো নুন দিয়ে দেবেন। আর চিনিও দিতে হবে, যেহেতু বাটা, চিনি কিন্তু না দিলে একদমই ভালো লাগবে না, চিনিটা দেবেন। এবারে মুখটা আটকে আমি পেস্টটা সুন্দর করে বানিয়ে নিচ্ছি। তো পেস্টটা আমাদের হয়ে গেছে বন্ধুরা, দেখুন কত সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি হয়েছে। আর এবার আমি একটা গ্যাসের উপরে ফ্রাইং প্যান বসিয়ে দেব, তাতে সর্ষের তেল দেবো। সর্ষের তেলটা পরিমাণ মতন দেব, দিয়ে এবার আমি বাটাটা এর মধ্যে একটু ভালো করে সাঁতলিয়ে নেব। তার জন্য আমি এখানে তেলটা গরম হওয়ার পর দিলাম কালো জিরে, একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে ফাটিয়ে দিয়ে দিলাম। তো এবারে এটা ভালো করে নেড়ে চেড়ে একটু ভাজা করে নিতে হবে। যখন সুন্দর একটা মিষ্টি গন্ধ ছাড়বে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বাটা যে পেস্টটা বানিয়েছি সেটা। তো আর কিছুই কিন্তু আমি দেবো না এর মধ্যে। এবারে শুধু বিটের মধ্যে যে রসটা আছে বা যে সামান্য জলটুকু দিলাম সেটা কিন্তু টানিয়ে নেওয়ার পালা। এইভাবে কিন্তু একদম স্লো হিটে আপনারা কিন্তু এই বাটাটা বানাবেন, তা না হলে কিন্তু পুড়ে যাবে। তো একটু সময় নিয়ে বানাতে হবে। তো কত সুন্দর জলটা ছেড়ে আসছে দেখুন বন্ধুরা, আস্তে আস্তে। এইভাবে একটু সময় নিয়ে আমাদের এই বিটের রেসিপিটা কিন্তু বানাতে হবে। তো বাড়িতে অবশ্যই আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। আর কেউ আপনারা এরকম বিট বাটা খেয়েছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখছেন বন্ধুরা কত সুন্দর একদম রসটা শুকিয়ে গেছে, তেল ছেড়ে গেছে, আমাদের কিন্তু বাটাটা একেবারে রেডি। তো অবশ্যই আপনারা বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন, গরম ভাতের সঙ্গে কিন্তু দুর্দান্ত লাগে। শুধু এটা দিয়ে কিন্তু পুরো ভাতটাই খাওয়া হয়ে যাবে, আমি এতটুকু গ্যারান্টি দিয়ে বলছি। আর যারা বিট খেতে ভালোবাসেন না তারাও কিন্তু চেটে পুটে এই বিট বাটা খেয়ে নেবে। তো এবার বন্ধুরা আমাদের রেসিপিটা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রের মধ্যে বাটাটাকে তুলে নিচ্ছি, পুরো বাটাটাকে তুলে নিচ্ছি। তো কালারটা কত সুন্দর এসছে বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন। একটা লোভনীয় সুন্দর রেসিপি আপনারা কিন্তু বাড়িতে এইভাবে বানিয়ে নিতে পারেন। আর ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন বন্ধুরা। এবারে আমি উপর থেকে দিয়ে দিলাম একটু কাঁচা সর্ষের তেল আর একটা কাঁচা লঙ্কা।